এটার নাম হলো ব্লেড কাঠি, আর এটা হলো তুলা ঘোরানোর কাঠি। আপনারা কটন বাট ব্যবহার করবেন, এরকম তুলা কিনে নিয়ে ব্যবহার করবেন। জাটা কাঠি ঝাড়ু পরিষ্কার করে কাঠি ব্লেড দিয়ে চাইছা এরকম তুলা লাগায় কান পরিষ্কার করবেন। কত বছর ধরে এখানে? 40 বছর। কাকা, এক একজনের কানের খোল পরিষ্কার করতে কত টাকা? 30 টাকা প্রতিদিন, শুক্রবার বাদ 8টার সময় আসে, 4টে যাই। দর্শক শ্রোতা, আজকে আমি এমন একটা পেশা আপনাদের সাথে পরিচয় করে দিতে আসছি, একদম ব্যতিক্রম ধর্মী একটা পেশা। তো দেখতে পাচ্ছেন এই কাকা এখানে 40 বছর ধরে কানের ময়লা পরিষ্কার করে আসছেন, বিনিময়ে কিছু অর্থ নিচ্ছেন। তো এটার মাধ্যমে কিন্তু তার সংসার চলছে। কাকা, এক একজনের কানের খোল পরিষ্কার করতে কত টাকা? 30 টাকা। 30 টাকা। ও আচ্ছা, এখানে প্রতিদিন থাকেন? প্রতিদিন শুক্রবার বাদ। শুক্রবার বাদ। কয়টার সময় আসেন? 8টার সময় আসে, 4টে যাই। 8টার সময় আসেন, 4টার সময় যান। ও আচ্ছা। তো যাই হোক, আমি এখন আমার কানের খোলটা পরিষ্কার করব কাকার মাধ্যমে। তো যাই হোক, আপনারা একটু সাথে দেখতে থাকুন কিভাবে কি করতে হয় সবকিছু। ব্যথা ব্যথা লাগে নাকি? না, ব্যথা লাগবে কেন? কান পরিষ্কার করলে কান ভালো থাকে। বা কটন বাট ব্যবহার করা যাবে না, কটন বাটে ক্ষতি হয়। কটন বাট ব্যবহার করা যাবে না। ভালো ভালো মানগত ডাক্তার, যারা বিশেষজ্ঞ ডাক্তার, তারা বলতেছে কটন বাট ব্যবহার করবেন না। আমিও বলি সেটা কটন বাট ব্যবহার করবেন না, পর্দার ক্ষতি হয়। কাকার বাসা কোথায়? আমার 7 মাইল বাড়ি, সুরমন কাটি 7 মাইল। পুরানো ঐতিহ্য যা আছে মানুষের পৃথিবীতে, যা আগে ঐতিহ্য জম, আস্তে আস্তে ডাক্তার জন্ম হয়েছে, এখন এটি নষ্ট হয়ে গেছে। আজকাল আমরা আস্তে 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 হারিয়ে যাচ্ছি, দিনকাল শেষ হয়ে যাচ্ছে। আমার দেয়া যে শেষ, আমার ছেলে মেয়েরা করবে না। আপনার ছেলে মেয়েরা এগুলো শিখে? না, আমি এটাই আমার বাপের তো শিখছি। আমি যতদিন বেঁচে থাকি এটা আমি করবো। ও আচ্ছা, তার মানে আপনার এটা হচ্ছে বাবার কাছ থেকে শেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা, আমার কানের খোল পরিষ্কার করছেন ঠিক কিভাবে? কানে কি ব্যথা লাগছে? না। তাহলে বলেন, সূক্ষ্ম ভাই কাজ করতে হবে, পেছনে প্রশিক্ষণ প্রাপ্ত লোক দিয়া। হ্যাঁ, তা তো ঠিকই। এখানে আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা এই কাজের। আমি মানুষের খেজমত করি, আমার কথা হলো মানুষের ক্ষতি হোক সেটা চাই না। তো অনেকে ভয় পায় কানে বোধ খোঁচা লাগবে। হ্যাঁ, খোঁচা লাগবে, সত্যি কথা। ওই প্রশিক্ষণ প্রাপ্ত বা ভালো লোকের কাছে না গেলে তো হবেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এই মাত্রই দেখলেন কিভাবে এই কাকা কানের খোল বা কানের ময়লা পরিষ্কার করে চলেছেন প্রতিদিন এইভাবেই। তো এই মাত্রই আপনারা এই পুরো বিস্তারিতটাই জানলেন, আর ওনার মুখ থেকে জানলেন ওনার কিভাবে এই কাজটা করেন আর কতদিন ধরে আছেন এই পেশায়। তাছাড়া ওনার অভিজ্ঞতাটাও আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রতিদিন মানে শনি থেকে বৃহস্পতিবার এখানে আসলেই পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে, টিজারের শাখার সামনে পাওয়া যাবে। আচ্ছা। তো যাদের কানে অনেকদিন যাবত সমস্যা, যাদের কানের ভেতরে ময়লা বা খোল জমে আছে অনেকদিন যাবত, কোনোভাবে পরিষ্কার করতে পারছেন না, তারা চাইলে কিন্তু আমাদের যশের গৌরব এই 360 দরজার কালেক্টরেট ভবনের পাশে আসলে এই কাকার দেখা পাবেন। এবং ইনি কিন্তু 40 বছরের অভিজ্ঞ একজন ব্যক্তি, যিনি কিনা তার পিতৃ প্রদত্ত পেশায় এখনো নিজেকে নিয়োজিত রেখেছেন। আর এটার মাধ্যমেই তার এখনো পর্যন্ত সংসারের সকল খরচ তিনি বহন করেন। আপনারা কটন বাট ব্যবহার করবেন, এরকম তুলা কিনে নিয়ে ব্যবহার করবেন। জাটা কাঠি ঝাড়ু পরিষ্কার করে কাঠি ব্লেড দিয়ে চাইছা এরকম তুলা লাগায় কান পরিষ্কার করবেন। তো যারা কটন পটের মাধ্যমে কান পরিষ্কার করেন তারা এখনই সাবধান হয়ে যান, তা না হলে ভবিষ্যতে হয়তো কানের অনেক সমস্যা হতে পারে। বিশাল সমস্যা, বিশাল সমস্যা। তো এই কটন পটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? এই নরমাল তুলা কিনে নিতে হবে বাজার থেকে, কিনে নিয়ে ব্যবহার করবেন, জাটা কাঠি পরিষ্কার করে। ও আচ্ছা, ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।